সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এভলিউশনের বাংলা সাজেশন। আর কদিন পরেই এক্সাম শুরু হচ্ছে ক্লাস 10-এর দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকে তার জন্য আমি তোমাদের সামনে বাংলা সাজেশন নিয়ে এসেছি। অনেকেই আমাকে আহ, বলেছিল যে বাংলা সাজেশনটা হলে ভালো হয়, তো তার জন্যই নিয়ে এসেছি। তো প্রথমে একটা দুটো কথা বলবো যে বাংলায় সিলেবাসে কী কী আছে। বাংলা সিলেবাসে তোমাদের মূলত ফার্স্ট সামেটিভে আছে গল্প একটা, জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে এবারের 5 মার্কসের কোশ্চেনের আসার সম্ভাবনা বেশি, তো জ্ঞানচক্ষুটা খুব ভালো করে করবে। এছাড়া কবিতা আছে 3টে, আফ্রিকা, আহ, অসুখী একজন এবং আয়ারও বেঁধে বেঁধে থাকি। তার মধ্যে আয়ারও বেঁধে বেঁধে থাকি 3 নম্বরের পড়বে, 5 নম্বরে আসার সম্ভাবনা অনেকটাই কম। আর আফ্রিকা থেকে কিন্তু অবশ্যই এবার 5 বা 3-এর যে কোনো কোনো একটা আসবেই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা, আফ্রিকা কিন্তু এবছরের জন্য 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আফ্রিকাটা ভালো করে পড়বে। এছাড়া অসুখী একজন, অসুখী একজনও কিন্তু খুব মন দিয়ে পড়বে। এখান থেকেও কিন্তু 3 বা 5 নম্বরের আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এছাড়া আছে একটা তোমাদের একটা গ্রন্থ আছে, সেটা হচ্ছে প্রবন্ধ আছে, হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালিকলম থেকেও আমি আজকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আসার মতো সেগুলো তোমাদের সামনে রাখবো। এছাড়া পূর্ণ সহায়ক গ্রন্থ আছে কোনি, মতি নন্দীর লেখা কোনি গল্প। কোনির কিন্তু প্রথম 1 থেকে 30 পেজ পর্যন্ত তোমাদের ফার্স্ট সামেটিভে হবে। তার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে আসতে পারে, সেরকম কিছু প্রশ্ন রাখবো। এছাড়া কারক আছে, ব্যাকরণের পার্টে কারক আছে, কারক ও অকারক, এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে কারক। এছাড়া বঙ্গানুবাদ আছে। এই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস। শুধু বলে রাখবো যে শুধুমাত্র সাজেশনের উপর কখনোই নির্ভর করবে না, কেননা পশ্চিমবঙ্গের অনেকগুলো স্কুল আছে। তোমরা জানো যে একদম এই ক্লাস 10 পর্যন্ত যে সামেটিভ এক্সামগুলো আছে সেটা স্কুল করে প্রশ্ন, সুতরাং এক একটা স্কুলে কিন্তু এক এক রকম প্রশ্ন হয়। তার মধ্য দিয়েও যেগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই আমি তোমাদের সামনে আজকে রেখেছি। আশা করব এই প্রশ্নগুলোর মধ্যেই 90% স্কুলে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর বাংলার প্রশ্ন হিসাবে আসবে। তো বইটা ভালো করে পড়বে। আমরা জানি যে বাংলার ক্ষেত্রে টেক্সট বুকটা অতি গুরুত্বপূর্ণ। ভালো করে গল্পগুলো পড়বে, কবিতাগুলো পড়বে, তার অর্থগুলো ভালো করে বুঝবে এবং দেখবে নিজে নিজেই কোনো রকম সহায়িকা ছাড়াই নিজে নিজেই তোমরা সুন্দর করে তার উত্তর লিখতে পাচ্ছ। তো এবার দেখে নেব আমরা যে বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর জন্য কি কি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রেখেছে। দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা সাজেশন 2024। তোমাদের সিলেবাসে কি কি আছে? জ্ঞানচক্ষু গল্প, কবিতা থেকে আয়ারও বেঁধে বেঁধে থাকি, এছাড়া আফ্রিকা, অসুখী একজন, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, আর কোনি থেকে 1 থেকে 30 পাতা পর্যন্ত থাকবে। ব্যাকরণ থাকবে, কারক ও অকারক সম্পর্ক এবং বঙ্গানুবাদ। এই হচ্ছে তোমাদের দশম শ্রেণী বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো এবার আসবো কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারগুলো থেকে আছে আমরা দেখে নেব। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। জ্ঞানচক্ষু প্রথম প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? এর মাধ্যমে তপনের চরিত্রের কি পরিচয় পাওয়া যায় লেখো। প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়ে যাব। সেকেন্ড প্রশ্ন কি বলছে? নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের এই জ্ঞানচক্ষু খোলার কারণ কি? এটা খুব ভালো করে পড়বে। 3 কি বলছে? রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে, বা রত্ন বলতে কার কথা বোঝানো হয়েছে, কথাটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। তোমরা জানো বাংলা কিন্তু হুবহু আসবে এমন কোনো মানে নেই, এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। সুতরাং টেক্সট বইটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন কি বলছে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। কোন ঘটনার কথা বলা হয়েছে? সেই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে কেন? পরবর্তী প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের কেন মনে হয়েছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন? এই প্রশ্নটাও কিন্তু জ্ঞানচক্ষু থেকে খুব ভালো করে পড়ে নেবে। এবারে আমরা আসবো পরের কবিতায়। পরের কবিতা আরও বেঁধে বেঁধে থাকি। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। প্রথম প্রশ্ন এখান থেকে,
আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন দিকের কি বিপদের কথা বলা হয়েছে আলোচনা করো। প্রশ্নটা ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো বা উক্তিটির তাৎপর্য কী। তৃতীয় প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, এভাবে থাকার প্রয়োজন কেন। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করে যাবে। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই, কেন এমন কথা বলা হয়েছে। এই প্রশ্নটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে যাও। 5 নম্বর প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন। এখান থেকে এই প্রশ্নটা পড়ে যাও। এবারে আসবো আফ্রিকা। আফ্রিকা কিন্তু এবার অতি গুরুত্বপূর্ণ তোমাদের 5 নম্বর বা 3 নম্বরের জন্য। আফ্রিকার প্রথম প্রশ্ন যেটা পড়বে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো। দ্বিতীয় প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কারা, তাদের বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আফ্রিকা কবিতা অবলম্বনে আদিম যুগে সেই উদ্ভ্রান্তির পরিচয় দাও। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করে যাবে। পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কার কথা বলা হয়েছে, আফ্রিকার অবস্থানে ভৌগোলিক ও কাব্যিক ব্যাখ্যা দাও। এটাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়ে যাও। পরের প্রশ্ন, এসো যুগান্তের কবি, যুগান্তর কবিকে কেন আহ্বান করা হয়েছে। এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার আমরা আসবো কবিতা অসুখী একজন। দেখি এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানকার কি পরিণতি হলো অসুখী একজন কবিতা অনুসরণে লেখো। দ্বিতীয় প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যুর কথা বলা হয়েছে, মেয়েটির মৃত্যু কিসে হলো না, তার পরিণতি কি হলো। এই প্রশ্নটা অবশ্যই পড়বে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা কবিতা অনুসরণে নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে। পরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটিকে সে অপেক্ষা করে আছে কেন। পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। এই প্রশ্নগুলো অসুখী একজন থেকে পড়বে। এবার তোমাদের প্রবন্ধ আছে একটাই, হারিয়ে যাওয়া কালিকলম, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকেরা কিভাবে কালি তৈরি করতেন সেই পদ্ধতিটি লেখো। তৃতীয় প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এটাও কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাব। পরের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কী। এই গেল হারিয়ে যাওয়া কালিকলম। এবার তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি গল্প 1 থেকে 30 পেজ, তার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম সামেটিভের জন্য। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলেছে, প্রজাপতি কি, প্রজাপতি কিভাবে ডানা মেলেছে। পরের প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, কে কী ধরনের ডায়েটিং করে, এতে শ্রোতার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল। নাম্বার ডিভিশনটা একটু ভুল দেওয়া আছে, এটা কিন্তু 2+3 করে পড়তে পারো তোমরা। পরের প্রশ্ন, কনির পরিবারের পরিচয় দাও, ক্ষিতীশ কমলপালের কাছে কার দায়িত্ব নিয়েছিল ও কেন। পরের প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তাকে তিনি কাকে কেন এই কথা বলেছেন। এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। লাস্ট প্রশ্ন কনির থেকে, ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল, কার কথা বলা হয়েছে, তার রাগ এবং কৌতূহলের কারণ লেখো। এই হচ্ছে তোমাদের প্রথম সামেটিভের সাজেশান। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে মন দিয়ে তোমরা পড়বে। আশা করি এর মধ্যে থেকে তোমাদের বিভিন্ন স্কুলে 10ম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় আসবে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে যে 10ম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ এভলিউশনের যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন স্কুলে আসতে পারে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে রেখো, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের সামনে আসে এবং এরকম ধরনের যে ভিডিওগুলো আছে সেটা তোমরা খুব সহজেই দেখতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও বিভিন্ন ক্লাসে বিভিন্ন বিষয়ভিত্তিক যে সাজেশন সেগুলো তারা পেয়ে থাকে।
আমি আবারও বলবো, খুব মন দিয়ে পড়ো, বইটা খুব ভালো করে পড়ো। এই প্রশ্নগুলো ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ক্লাস টিচার যারা আছে তারা যে প্রশ্নগুলো পড়িয়েছে, যদি এর বাইরে কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলোও সমান গুরুত্ব সহকারে পড়ো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নাম্বার বা ভালো রেজাল্ট করতে পারবে। তো প্রথম সামেটিভ এভলিউশনের জন্য আমার তরফ থেকে, সুকান্ত একাডেমি লার্নিংয়ের তরফ থেকে সবাইকে বেস্ট উইশেস। তো তোমরা জানো যে আহ, সুকান্ত একাডেমি লার্নিং এটা সুকান্ত একাডেমির একটা পার্ট। সুকান্ত একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমাদের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। তোমাদের 5 to 12, পঞ্চম টু দ্বাদশ শ্রেণী, কোনো বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো।